এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরে, এই যে গেল পড়েনি। আর এদিকে হচ্ছে পটল ভাজা, আর হবে বেগুন ভাজা, আর তিনটে তরকারি আগেই হয়ে গেছে। এই যে লাল শাক আলু বেগুন দিয়ে, এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আলু বেগুন পটল ডাঁটা বটবটি কুমড়ো সব কিছু দিয়ে, অনেক রকম সবজি দিয়ে, মূলো, আর এখানে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তিনটে তো হয়ে গেছে সকালে। আর হচ্ছে এখন পটল ভাজা আর বেগুন ভাজা। পটল ভাজা তো প্রায় হয়ে গেছে, আর হবে বেগুন ভাজাটা, তাহলে হয়ে যাবে। ভাতটা এখনই বসানো হলো, তরকারিগুলো আগে হয়ে গেছে। আর এদিকে বাবুর দিদুন নিয়ে এসছে, দেখো বাবুর জন্য লতিকা, আর এই যে ক্ষীর। এটা তো এটা কি ক্ষীর বলে, তাই তো? হ্যাঁ, এটা ক্ষীর তো, ক্ষীর। আর এটা হচ্ছে লতিকা, কত লতিকা দেখো। লুল্লু কি করছে দেখো এদিকে। এটা কি করছিস লুল্লু? লুল্লু এখন একা একাই খেতে শিখে গেছে। আইসক্রিমও নিয়ে এসছে, আইসক্রিমগুলো ফ্রিজে রেখে এসে বাবা বলছে আমি আইসক্রিম খাই না। পটল ভাজাটা তো হয়ে গেছে, তুলে নিয়েছে। কি করে, এই যে বেগুনটা দিয়ে দিয়েছে, বেগুনগুলো ভেজে দেবো, ঢাকা দিয়ে দিই, হতে থাক ততক্ষণ। তো এই যে ভাই আবার নিয়ে আসলো স্প্রাইট, স্প্রাইট। আর এখানে আছে, দেখাবো না কি আছে, এই দেখো কালা কালা গজা না, এগুলোকে বলে লেডিগিনি। সত্যি তো? কি লেডিগিনি? সেবা কি মিষ্টি না, আমার এগুলো রসগোল্লা। লেডিগিনি গোল, এটা লম্বা গজার মতো। কই আচ্ছা, নিমকি মিষ্টি। নিমকি মিষ্টি না, কালো মিষ্টি গো, কালো কালো লম্বা লম্বা নোড়া মিষ্টি, না নোড়াও না, ভালো মিষ্টি। এবার রেখে আসি আবার ফ্রিজে, দেখি কোথায় জায়গা হয়। যে বেগুন ভাজাটাও হয়ে গেছে, বেগুন পটল ভাজা পটল ভাজা দুটোই হয়ে গেছে। আর এই যে ভাতটা হলেই হয়ে যায়, ভাতটাও প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা দেখো, শশা কুচোনোর মেশিন দেখো, এই যে শশা কুচোচ্ছে দেখো। কাকু খেতে পারে না শশা কুচিয়ে, তাই শশা কুচিয়ে দিচ্ছে। সামনের দাঁতটা তো ভালো না। হ্যাঁ, কাকুর তো সামনে দাঁত নেই, আবার উড়ে উড়ে চলে যায় তো মেশিন থেকে। ওই যে কিন্তু মেশিনের মোবিল টোবিল গুলো চলে আসছে, মেশিন থেকে উড়ে উড়ে চলে আসছে তো। এবার ভাতের থেকে শশা বেশি হয়ে যাচ্ছে তো। মেশিনের কুচানো হয়ে গেছে, আর এদিকে ভাত বাড়া হয়ে গেছে। এই যে এই যে দাঁতে যন্ত্রণা, রুগীর এখন দাঁতে যন্ত্রণা করছে, হুস হাস করে কি টেনে যাচ্ছে। তো দেখো এখন কাকুকে ভাত খাইয়ে দিচ্ছে, বলছে আমি খাইয়ে দিচ্ছি, তোমাকে আর খেতে হবে না। কাকু ছোট বাচ্চা, মাছ দাও, মাছ তাই বলছে। এখন বানাচ্ছি চা, কারণ তো
বাড়িতে তো মানুষজন এসছে, তার জন্য চা বানাচ্ছি। আর মা চলে গেছে, মা এক্ষুনি বেরিয়ে চলে গেলে, আর একটু আগে করলে যে খেয়ে যেত। তো এখন আমি চা বসালাম, দেখো আজ দুধ চা করছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত 8টা, আর এখন বৃষ্টি শুরু হয়েছে। দেখো কেমন বিশাল বৃষ্টি পড়ছে, ওই যে দেখো বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। আর আমাদের উঠোনে দেখো জল দাঁড়িয়ে গেছে। তো আমি রান্নাঘরের জানালা থেকে ভিডিওটা করছি। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো, শুধু বৃষ্টি ভেজে পুরো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। ওই যে মন্দিরের পাশে সাদা ফুল গাছটাকে দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আর উঠোনে তো পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এখানে কর্কেট চাপা দিয়ে উনুনটা ঢেকে রাখা হয়েছে। তো ওখানে উনুন ঢাকা দেওয়া হয়েছে। দেখো অবস্থা দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো কতটা জল। ওই যে ওদের দেওয়াল দিয়ে কেমন জল আসছে দেখো। আর এখন আমি রান্না বসাবো, তার জন্য ভেন্ডি নিয়ে এসছি। রাতে হবে ভেন্ডি চচ্চড়ি খাবে বলছে বাবা, তার জন্য ভেন্ডি চচ্চড়ি করবো। তা ভাত তো দুপুরে হয়ে গেছিলো, বিকেলের দিকে একেবারে ভাত হয়ে গেছে। আর এই যে দেখো ভেন্ডিগুলো চচ্চড়ি করবো। ভেন্ডিগুলো এবার কাটবো। তো বৃষ্টি পড়ছে, ভাবছি কারেন্টটা চলে যাবে কিনা। তো কারেন্ট যাওয়ার আগে রান্নাটা করে নেব। আর কতটা সুন্দর লাগছে দেখো বাইরের ওয়েদারটা। ভাগ্যিস আমাদের বাইরে বেরোতে হয় না এই সময়, নাহলে বৃষ্টির সময় যদি বাইরের দিকে যেতে হতো কি অবস্থা হতো। দেখো উঠোন তো পুরো জলে জল, পুরো জল হয়ে গেছে উঠোনে। আর আজকে তো মানুষজন এসেছিলো, তার জন্য টেবিলে দেখো এই যে কত কিছু জড়ো হয়ে গেছে। আর এই যে ফুল ওই চালটা কেন বলো তো, আজকে দুপুরে রান্না করবো বলে চালটাকে জল দিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে এখন পুরো একটু মানে, তারপরে মা বললো যে ওই গানের থেকে যে চালগুলো এনেছিল সেটা আরও ভালো চাল। তো ওই চালটা রান্না করেছিলাম, তাই এই চালটা করা হয়নি। এই চালটা দেখো, এগুলো আমাদের মানে কেনা হয়, এই যে বস্তার চাল নিয়ে আসা হয় ওই চাল। তো এই চালটা জলে ধুয়ে দিয়েছিলাম রান্না করবো বলে, মা বললো যে কালকে যে চালটা নিয়ে আসলাম ওই চালটা করো, তার জন্য ওই চালটা করলাম। দেখেছো সরু সরু চাল একদম। আর ওটাও ছিল এরকমই চাল, তো ওটা তো অল্প ছিল, তার জন্য বললো ওই চালটা আগে করে ফেলো, তার জন্য ওই চালটা আগে করে নিয়েছি। আর এটা যখন ভিজে গেছিলো জলে দিয়ে দিয়েছিলাম, চাল ধুচ্ছিলাম, যে মা বললো ওই চালটা দিতে। তো আমি তার জন্য এইটাকে তুলে রেখে একটা ঝুড়িতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে রোদে দিয়েছিলাম, তো ছাদে মেলে দিয়েছিলাম। তো এখন দেখো পুরো শুকনো হয়ে গেছে। এই চালটা আবার কালকে রান্না করে নেবো। কি ভালো লাগছে গো বন্ধুরা, খুবই ভালো লাগছে ওয়েদারটা। কি সুন্দর বৃষ্টি ভেজা রাত আজকে, খুবই সুন্দর ওয়েদার। আর কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, দেখো খুবই জোরে বৃষ্টি হচ্ছে। ওই যে নিচের দিকে তাকালে বুঝতে পারবে, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড জোরে। রাস্তা বোঝাই যাচ্ছে না, এত জোরে বৃষ্টি চলছে। এই যে দেখো সব ঘরে চলে আসছে বৃষ্টিগুলো, বস্তাটা ভিজে যাচ্ছে, বস্তাটা তুলে রাখি। আর আমাদের বুলেট দেখো বৃষ্টির ভয় কোথায় এসে শুয়েছে, দেখো ঘরের ভিতরে। সঙ্গে ওই যে ওই দিকের ঘরটা খুলে দেওয়া হলো, ওইদিকে গিয়ে শোয়নি, এইখানে চলে আসছে। একা একা ভয় করছে, একা এখানে চলে আসছে, দেখো এখানে এসে বসে গেছে। তো আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি, দেখো এই যে ভেন্ডিগুলো সব এরকম করে একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, এই যে এরকম। আর এরকম লম্বা লম্বা করে কাটলে কি বলো তো, চচ্চড়ি তো একটু ভালো লাগে খেতে। এই যে আর ভাজা হলে এর থেকে ছোট ছোট করে কাটতাম, এই সাইজের কাটতাম। এটা চচ্চড়ি হবে বলে একটু লম্বা সাইজের কেটেছি, এই যে একটু লম্বা লম্বা আছে। তো এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এই যে পেঁয়াজটা কেটে নেব, পেঁয়াজটা অর্ধেক কেন বলে তো, এই যে এইটা তখন ওবেলায় ডিমে দেওয়া হয়েছিল। তো এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব তেল। তো এবার তেল দিয়ে দিলাম, এবার এতে দেব ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ফোড়ন। তো এবার দিয়ে দিচ্ছি অল্প ফোড়ন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আর দেব রসুন ছেঁচা, মানে রসুনটা একটু থেতো করে নিই, থেতো করা রসুনটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো।
ভেন্ডিগুলো তো ধুয়ে তারপরে কেটেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেবো লবণ। দুপুরের তরকারিটা আছে, ওই যে কাঁচের কলার তরকারিটা আছে, শাক আছে অল্প একটু, মানে অল্প অল্প আছে সব। তার জন্য এবেলায় ভেন্ডিটা চচ্চড়ি করছি। আর করবো আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ করতে দেবো, পাশে বসিয়ে দেবো। আর এখন ভেন্ডিটা এতে হোক, তারপরে আবার তরকারিগুলো একটু গরম করে নেবো। তো একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধটা করে নিই, তারপর অল্প একটু জল দেবো। কি এটা বাবা? ব্যাং। তো দেখি ব্যাংটা, দেখি দেখি ঘোরাও, দেখি বন্ধুরা দেখো। তো বন্ধুরা ওর বুদ্ধিটা দেখো। এই যে ওর এইটা হচ্ছে পান্ডা, ঠিক আছে? পান্ডার চোখ দুটোকে তুলে নিয়েছে। পান্ডার চোখ দুটো তুলে নিয়ে দেখছি যে পিছনে তার কানে লাগিয়ে দিয়েছে, দিয়ে ব্যাঙের মতন দেখতে লাগছে। তো বলছে ব্যাং দেখো। তারপরে দেখছি পান্ডাটা কি করে ব্যাং হলো। তো ঘুরিয়ে দেখছি সত্যিই দেখো পুরো ব্যাঙের মতো লাগছে। তোর বুদ্ধিটা ভাবো একবার। পান্ডাটা ঘুরিয়ে নিয়ে বলে কিনা এটা ব্যাং। ওর চোখ দুটো প্রথমে দিয়েছিল কপালে, এই যে কথা বলে না সব, চোখ কপালে উঠে গেছে। তো প্রথমে কপালে উঠেছিল, সেটা দেখে আমি ভিডিওটা ধরতে আসলাম। তারপরে দেখছি যে ফোনটা যে আনতে গেছি, ঘুরিয়ে দেখি তখন বলছে যে ব্যাং। তো পিছনে দেখো চোখ দুটো কানে দিয়ে দিয়েছে, পুরো ব্যাঙের মতোই লাগছে। দেখো ওর বুদ্ধিটা দেখো। বলছে তো ব্যাং পুতুল ছিল, এই দেখো পুতুল না, পান্ডা। এই দেখো ঘুরিয়ে দেখো ব্যাং। বৃষ্টি হচ্ছে তো, দেখো তার ভাবনা চিন্তায় আসেনি ওটা, চোখে বুঝছে তো, তাই তো ব্যাং বানিয়েছে। তো দেখো এই যে দুপুরের তরকারিগুলো অল্প অল্প আছে, তো তার জন্য আরো তরকারি করে। এটা ওই যে ডাটা আলু দিয়ে একটা ছ্যাঁচড়া হয়েছিল, ওই তরকারিটা। আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা আর শাক। আর এখানে আছে এই যে মাছ, কলা আলুর ঝোল। তো এগুলো এবার গরম করে নেব একটু, আর এদিকে তরকারিটা নামিয়ে দেবো। তো দেখো আমি এরকম করে রেখে দিয়েছি। আর এখানে ছিল একটা ডিম ভাজা। তো এসে বলছে এটা কার, আমি বললাম নাও। তো ডিম ভাজাটা তুলে নিয়ে গেল। তো এগুলো তো আর গরম করতে হবে না, শুধু শাকটাকে গরম করব। শাকটা কারণ সকালের দিকে হয়েছিল, তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আগে শাকটা একটু ইয়ে করে নেব, গরম করে নেব। তারপরে এটা গরম করব, তারপরে মাছটা গরম করে নেব। তো ভেন্ডিটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তরকারিগুলো একটু গরম করে নেব। তো জল টল কিছু দেবো না, শুধু তরকারিগুলো দিয়ে গরম করে নেব। অল্প একটু তরকারি দেবো, একজনের মতো হবে। এই তরকারিটা সকালে হয়েছিল, তারপরে দুপুরে হয়ে গেছে, রাত্রে এইটুকু ছিল। আর আরও বিকেল করা হতো, কারণ বিকেলে গরম করছিল, তখন দুপুরের দিকে তরকারিটা গরম করা হয়েছিল। তারপর এখন রাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, কারণ বৃষ্টিটা হয়ে গেল, তার জন্য একটু লেটেই গরম করছি। নাহলে সন্ধ্যা দেওয়ার পরই এটা গরম করে নিতে হতো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো কড়াইটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার একটু জল দিয়ে ওই যে কলার তরকারিটা গরম করে নেব। কলার তরকারির ঝোলটা একটু কম আছে, তো একটুখানি জল দিয়ে দিলাম। এতে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো জলটাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেলে আমি তরকারিটা দিয়ে দেবো। তো এবার জলটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা তরকারিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।